বন্ধুরা, গবেষণায় দেখা গেছে জলের সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতার একটা গভীর সম্পর্ক রয়েছে। যেহেতু আমাদের শরীরের প্রায় 70%ই জল, তাই শরীরের প্রায় প্রতিটি কাজের জন্যই জলের প্রয়োজন। এর মধ্যে কিন্তু মস্তিষ্কের কার্যক্রম অন্তর্ভুক্ত। মস্তিষ্ক নিজেই প্রায় 70% জল দিয়ে তৈরি এবং এটি কোনো জল সঞ্চয় করে রাখতে পারে না। মজাটা এখানেই। তাই পরিষ্কারভাবে চিন্তা করা, স্মৃতিশক্তি তীক্ষ্ণ রাখার জন্য নিয়মিত জল গ্রহণ অপরিহার্য। মেয়ো ক্লিনিকের একটা রিসার্চ বলছে একজন প্রাপ্তবয়স্ক প্রতিদিন ঘাম, শ্বাস প্রশ্বাস, বর্জ্য নির্গমনের জন্য গড়ে 80 আউন্সেরও বেশি জল হারান। যদি আপনি এর চেয়ে কম জল পান করেন তবে আপনার শরীর ও মস্তিষ্ক ইতিমধ্যেই চাপের মধ্যে পড়ে যেতে পারে। জল শূন্যতা মস্তিষ্ককে কিভাবে প্রভাবিত করে আসুন এই চার্টে একটু বুঝি। যদি আপনার শরীরে 1% জল শূন্য হয়, মস্তিষ্কের কর্মক্ষমতা 5% কমে যাবে। যদি শরীর 2% জল শূন্য হয়, স্বল্পমেয়াদী স্মৃতিশক্তির সমস্যা, গণিত বা কোনো সমস্যা সমাধানে আপনার অসুবিধা হতে পারে। আর যদি দীর্ঘমেয়াদী শরীর জল শূন্য হয়, তাহলে মস্তিষ্কের কোষগুলো সংকুচিত হয়, যা বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। জল শূন্যতার মানসিক লক্ষণগুলো কি কি? যখন মস্তিষ্ক যথেষ্ট পরিমাণে জল পায় না, তখন দেখা দিতে পারে হতাশাভাব বা খারাপ মেজাজ, দুপুরের দিকে অতিরিক্ত ক্লান্তিবোধ, ঘুমের সমস্যা, মনোযোগের ঘাটতি, মস্তিষ্ক ঝাপসা হয়ে যাওয়া, চিন্তাভাবনা যেন একটা অস্পষ্টতা আসছে। এবং মানসিক কার্যকারিতার জন্য জলপান জরুরি। জল চিন্তা ও স্মৃতির প্রক্রিয়াকে সচল রাখে, হরমোন, বিভিন্ন রকম নিউরোট্রান্সমিটার উৎপাদনেও সহায়তা করে। পর্যাপ্ত যদি জলপান আপনি করেন, খুব দ্রুত চিন্তা করা যায়, আরও পরিষ্কারভাবে মনোসংযোগ ধরে রাখা যায়, স্মৃতির স্থিতিশীলতা বজায় থাকে, মস্তিষ্ক আরও সতেজ ও স্বচ্ছ হয়। তাই শরীর ও মনের সেরা কর্মদক্ষতার জন্য প্রতিদিন পর্যাপ্ত জলপান খুব জরুরি। তবে কারা আবার অতিরিক্ত জল খাবেন না? যারা হার্ট ফেল, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, হার্ট ফেলের সমস্যায় ভুগছেন, পায়ের দিকে তাদের দেখবেন জল জমে পা ফুলে যাচ্ছে, অ্যাসাইটিস, পেটে খুব জল জমে গেছে, সিরোসিস অফ লিভার, এছাড়া যারা কিডনির সমস্যায় ভুগছেন, ক্রনিক সিকেডি পেশেন্ট, তারা কিন্তু ডাক্তারবাবু নির্ধারিত মাত্রায় যে পরিমাণ দিচ্ছেন 1 লিটার বা 1.5 লিটার, তার থেকে বেশি জল খাবেন না। এই সমস্ত রোগে কিন্তু আবার অতিরিক্ত জলপান ঘাতক হয়ে যাবে।